সময়ে আম্মুর হাতের কাটা মশলায় ছোলার ডাল আর কাঁঠাল দিয়ে মজাদার খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয় লাগে আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এই তো রান্নার জন্য আমি কিছু কাটা মশলা নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আর কিছু মরিচ কুচি আর কুটে ধুয়ে রাখা কাঁঠালগুলোকেও দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ছোলার ডাল। এখানে আমি 1 পোয়া ছোলার ডাল ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। খিচুড়িতে তেলের পরিমাণ যদি কম হয় তাহলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না, তাই তেলটা একটু বেশিই দিবেন। আম্মু 1/2 কেজি চাল দিচ্ছে। এই কাঁঠালের পরিমাণটা একটু বেশি রাখবেন আর চালের পরিমাণটা একটু কম রাখবেন, তাহলে পরে কিন্তু এই খিচুড়িটা খেতে একটু বেশি মজা হয়। আম্মুর একটু তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আরও বেশ কিছুটা তেল দিয়ে দিল। এরপর দিতে হবে গুঁড়া মশলা। গুঁড়া মশলাতে দিচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি। মৌরিটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আরও দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ গোটা জিরা আর 3-4টা মতো এলাচ, আর দিয়ে দিতে হবে কয়েকটা দারুচিনি। এরপর এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবেন। এটাকে যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু খেতে মজা হবে। একটু সময় নিয়েই মাখিয়ে নেবেন। আমার সেই ক্লিপটা নিতে আসলে ভুলে গেছি। এখানে 2 কাপ চাল দেওয়া হয়েছিল, তার জন্য এখন 4 কাপ পানি দিয়ে দিতে হবে। 1 কাপ চাল দিলে সেখানে 2 কাপ পানি দিবেন, দেখবেন ভাতটা কত সুন্দর পারফেক্ট হয়। খিচুড়ির ক্ষেত্রেও তাই। এর জন্য আমি 2 কাপ চাল ব্যবহার করছি, তাই 4 কাপ পানি দিয়ে দিলাম। আর এই ধরনের কাঁঠালের খিচুড়ি কে কে খেয়েছেন? আমাদের এলাকায় কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয়। কাঁঠালের সময় এটা তো প্রত্যেক বাড়িতে রান্না করা হয়, আর আমাদের বাড়িতে তো এটা অনেকবার রান্না করা হয়। এরপর প্রেসার কুকারে ঢাকা দিয়ে 4টা সিটি দিয়ে নিলেই হবে। এই তো আমার খিচুড়ি রান্নাটা শেষ। এরপর আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাসায় এটা রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আশা করি আজকের রান্নাটা আপনাদের সকলের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর রান্নাটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।